আজকে আমি আপনাদের সাথে এক্সএম্পিয়ারের খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। সকলের মনে একটাই কোশ্চেন যে এক্সএম্পিয়ার কীভাবে অ্যাড্রপ দিবে বা অ্যাড্রপ পেতে হলে অ্যাড্রপ এলিজিবল হতে হলে আমাদের কি কি করতে হবে। সো এখানে কি টোন ট্রানজ্যাকশন বাধ্যতামূলক কিনা, বা এখান থেকে তারা কিভাবে আমাদেরকে অ্যাড্রপ দিবে, কয়েন দিবে, এখানে কি টোটাল কয়েন থেকে আমাদেরকে অ্যাড্রপ দিবে নাকি প্রফিট পার আওয়ার থেকে দিবে। অনেকের মনে অনেক কোশ্চেন আছে। আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছু আপনাদেরকে কভার করে দেওয়ার চেষ্টা করব। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো প্রোভাইড করে থাকি, যে আপডেটগুলো আপনারা ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। ভিডিওর ডিসক্রিপশনে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের পিন পোস্টে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব। তো আপনারা হয়তো পারে ইতিমধ্যে সকলে জানেন যে এক্সএম্পিয়ার 30 তারিখেই কিন্তু এটার মাইনিং শেষ হয়ে যাবে, আর মাত্র 4 দিন সময় বাকি আছে। তার মানে আপনাদেরকে এখন যা করতে হবে এই 4 দিনের ভিতরে করতে হবে। এতদিন কষ্ট করে সময় দিচ্ছেন, বাট এই 4 দিন আপনারা ভালো করে ফোকাস করেন যে আপনারা এখান থেকে কি কি করতে পারেন। সো এটা মাস্ট বি আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এখন প্রথমত আসি যে এখানে এয়ারড্রপ এলিজিবল হতে গেলে টোন ট্রানজ্যাকশন করতে হবে কিনা, এটা সকলের মনেই একটা প্রশ্ন। সো আমি যদি এখান থেকে এখানে যাওয়ার পর এয়ারড্রপে চলে যাই, এয়ারড্রপে যাওয়ার পর দেখেন তারা এখানে মোটামুটি ক্লিয়ারলি কি বলে দিছে। দেখেন, এয়ারড্রপ টাস্ক ফর পার্টিসিপেটিং ইন এয়ারড্রপ, তার মানে এয়ারড্রপে জয়েন হইতে হলে, পার্টিসিপেট করতে হলে এই টাস্ক দুইটা কমপ্লিট করতে হবে। তার ভিতরে কি, একটা হলো ওয়ালেট কানেক্ট করতে হবে, আর সেকেন্ডটা হলো টোন ট্রানজ্যাকশন করতে হবে। কত? 0.5। তারা এখানে ক্লিয়ারলি বলে দিছে যে এক্সএম্পিয়ার এয়ারড্রপে পার্টিসিপেটিং করতে হলে টোন ট্রানজ্যাকশন মাস্ট বি করতে হবে 0.5। এখন এটা তারা পরিবর্তন করবে না এবং এটাই হবে এয়ারড্রপের ক্রাইটেরিয়া। সো মোটামুটি দেখা গেল যে টোন ট্রানজ্যাকশন যারা করতে চান, অ্যাকচুয়ালি যারা অনেক দিন ধরে কাজ করতেছেন, যাদের প্রফিট পাওয়ার অনেক বেশি হয়েছে, বা অনেক দিন ধরেই আপনারা এটার সাথে আছেন, তো তারা তো মাস্ট বি টোন ট্রানজ্যাকশনটা করেই নেবে। 0.5 টোন, এটার প্রাইস অলমোস্ট ফিটি নিয়ে প্রায় $3 মতো কেটে যাবে। সো টোন ট্রানজ্যাকশন মাস্ট বি করতে হবে, এটা একদম ক্লিয়ার, কারণ তারা এখানে ক্লিয়ারলি সেটা বলে দিছে। দেখেন, এক্সএম্পিয়ার প্রজেক্টটা মোটামুটি ভালোর দিকেই বলা যায়, কারণ তারা কিন্তু এনএফটি নিয়ে আসছিল, এবং এই এনএফটি কিন্তু এই এনএফটি তাদের একটা মার্কেট প্লেস আছে, সেখানেও কিন্তু এটাকে সেল করা গেছে, বা আনঅফিসিয়ালও বাইরে সেল করা গেছে। সো এনএফটি তারা কিন্তু প্রচুর পরিমাণে এনএফটি দিছে। তো অনেকেই আছে যে এনএফটি থেকে পেমেন্ট পাইছে, তারা তো ইজিলি করে ফেলবে। যারা একটা এনএফটি একটা 2টা টোন করে সেল হয়েছে, সেখান থেকে 0.5 কস্ট করা কোনো ব্যাপার না। বাট প্রবলেম হলো যারা এখানে এনএফটি পায় নাই বা নতুন আছে বা অল্প কয়েন আছে, তাদের জন্যে। সো টোন ট্রানজ্যাকশন অ্যাকচুয়ালি সব ধরনের প্রজেক্ট কিন্তু ওইভাবে করে না। তো একটা টোন ট্রানজ্যাকশন, তার ভিতরে আবার 0.5, এটা কিন্তু খুবই বেশি হয়ে যায়। যেমন দেখেন, রকি র্যাবিট এর আগে সেম টোন ট্রানজ্যাকশন করছে, বাট ইউজারদেরকে ওইভাবে তারা পেমেন্ট করে নেই। বাট এক্সএম্পিয়ারের কথা যদি বলতে চান, তাহলে রকি র্যাবিট থেকে এটা অনেকটাই ভালো প্রজেক্ট। তো এখানে করতে পারেন, নো প্রবলেম, যারা আসলে রিস্ক নিয়ে কাজ করতেছেন। দেখেন, রিস্ক না নিলে তো আর কিছু হবে না, তাই না? আপনারা কাজ করতেছেন, এখন রিস্ক না নিলে তো আপনারা এয়ারড্রপ পাচ্ছেন না। সো আমার কাছে মনে হয় যে এক্সএম্পিয়ার টোন ট্রানজ্যাকশন করতে পারেন, বাট যাদের প্রফিট পার আওয়ার একদমই কম, কয়েক মিলিয়ন, বাট নতুন, বেশি দিন ধরে জয়েন হন নাই, তারা একটু ভেবে শুনে করবেন, কারণ তারা কতগুলো এয়ারড্রপ পাবেন, কী পরিমাণ পাবেন, এটা কিন্তু বলা যায় না। সো এখানে কিন্তু একটা মজার বিষয় হলো যে এখানে নর্মাল ইউজাররাও, যারা একদম নর্মাল ইউজার, তারাও কিন্তু এখানে হিউজ পরিমাণে প্রফিট পার আওয়ার করছে। সো আমার অনেক ইউজার এখানে 10 বিলিয়ন প্লাস প্রফিট পার আওয়ার করছে, বাট আমি কিন্তু করি নাই। আমি এখানে সময় দেন এইভাবে। এটা এরকম হবে না যে একজন রেফার করছে বেশি, সে বেশি পাবে, বাট এখানে অ্যাক্টিভিটিসের উপরেও কিন্তু পাবে। কেমন অ্যাক্টিভিটিস? যারা বেশি অ্যাক্টিভিটিস করছে তারা বেশি কয়েন পাইছে, আর বেশি কয়েন পাইছে তারা বেশি প্রফিট পার আওয়ার করছে, তাই না? আচ্ছা, এটা গেল একটা বিষয়। এখন আসি যে
এখানে কি প্রফিট পার আওয়ারের উপর পেমেন্ট করবে নাকি কয়েনের উপর পেমেন্ট করবে? সো এখন যদি আমরা এখান থেকে আবারও এয়ারড্রপ সেকশনে চলে যাই আপনাদেরকে ক্লিয়ার করার জন্য, যদি আমি একটু নিচের দিকে যাই, দেখেন এখানে তারা একটা আর্টিকেল দিয়ে দিছিল, সেটা কি দ্য নাম্বার অফ টোকেনস ইউ রিসিভ উইল ডিপেন্ডস অন, মানে আপনি কি পরিমাণ টোকেন পাবেন সেটা ডিপেন্ড করবে এই কয়েকটা বিষয়ের উপর। কি দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন গেম কারেন্সি ইউ হ্যাভ আর্ন থ্রু আউট দ্য গেম, মানে আপনি টোটাল কয়েন এই পর্যন্ত যত কয়েন আর্ন করছেন সেটা যেভাবেই হোক, সেটা হোক ডেইলি টাস্ক, সেটা হোক প্রফিট পার আওয়ার, সেটা হোক রেফারেল, সেটা হোক বিভিন্ন কি বলে আরও যে সিস্টেম আছে সেগুলো থেকে, যেগুলো থেকে আপনি কয়েন পাইছেন এই টোটাল কয়েন থেকেও আপনাকে অ্যাড্রপ দেওয়া হবে। সো টোটাল কয়েন আপনি ব্যবহার করে প্রফিট পার আওয়ার করছেন সেটা সমস্যা না, টোটাল কয়েন কী পরিমাণ আর্ন করছেন সেটাও তারা দেখবে, তাই না? তারপর কি বলছে এখানে, ইউর আওয়ারলি ইনকাম, সো কিপ আপগ্রেডিং ইউর ক্যারেক্টার, মানে ইউর আওয়ারলি ইনকাম মানে প্রফিট পার আওয়ার, তাই না? সো এই যে প্রফিট পার আওয়ারটা আছে এটার উপর ডিপেন্ড করেও তারা এয়ারড্রপ দিবে কী পরিমাণ এখানে আছে। সো এখানে তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে তাহলে এখানে যে কয়েন থাকবে সেটার ভ্যালু নাই, হ্যাঁ, বা আপনি এখানে রেখে দেবেন এয়ারড্রপের আগে যে এখান থেকে দিবে তা না, এখানে এই পর্যন্ত টোটাল কত কয়েন আর্ন করছেন আপনি সেগুলো দেখবে এবং আপনার প্রফিট পার আওয়ার দেখবে। তারা এখানে বলতেছে যে প্রফিট পার আওয়ারটাকে ইনক্রিজ করার জন্য। তারপরে এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো রেফারেল, যারা রেফারেল প্রোগ্রাম করছে তারাও এখান থেকে পাবে। এই যে দ্য নাম্বার অফ ফ্রেন্ডস ইউ হ্যাভ ইনভাইটেড। তো মোটামুটি আমরা এতটুকু জানতে পারলাম। আচ্ছা, এখন আসি যে এখান থেকে অ্যাড্রপ পেতে হলে কি লেভেলের খুবই প্রয়োজন আছে কিনা বা লেভেল দেখবে কিনা। দেখেন নর্মালি প্রফিট পার আওয়ার যত বেশি ইনক্রিজ করছেন আপনাদের লেভেলটা তত বেশি ইনক্রিজ হয়েছে, এটাই তো, তাই না? তার মানে প্রফিট পার আওয়ার বেশি হয়েছে, লেভেল ইনক্রিজ হয়েছে। যারা শুরু থেকে এটার সাথে আছে, হ্যাঁ, ভালো প্রফিট পার আওয়ার করছে, তাদের লেভেল সকলেরই একজন নর্মাল ইউজারের আমি মনে করি 20-এর উপরে, হ্যাঁ 20-এর উপরে হলো তারা লেভেল অলরেডি পেয়ে গেছে। সো নর্মালি দেখা গেল লেভেল নিয়ে তারা কোনো কিছু বলে নাই যে আপনাদেরকে লেভেল এখানে লাগবেই, এত লেভেল না হলে আপনারা এয়ারড্রপ পাবেন না। সো এরকম কোনো কিছু তারা এখন পর্যন্ত বলে নাই, আর মাত্র 4 দিন সময় বাকি আছে। বাট এখানে যারা প্রফিট পার আওয়ার বাড়াইছেন তাদের লেভেল কিন্তু অটোমেটিক্যালি ইনক্রিজ হয়েছে। তো এটাই হলো আজকের ভিডিও বা এক্সএমপের নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম।